যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে, লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। তো অন্নপূর্ণা ভান্ডার কিন্তু বন্ধ হতে চলেছে এবং আবার চালু করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এবং এই প্রকল্পের কিন্তু নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এবং কাদের কাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদের কাদের করতে হবে না, এবং এই প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ও শিশু ও নারী সুরক্ষা মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালের তরফ থেকে কিন্তু একটা বড় ঘোষণা জারি করা হয়েছে। সেই ঘোষণায় কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে আজ অর্থাৎ 27শে মে বুধবার বিকেলে কিন্তু নবান্ন থেকে একটা সরাসরি ফর্ম জারি করা হবে। বললেন যে শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পালের তরফ থেকে কিন্তু একটা ফর্ম জারি করা হবে, এবং তিনি এটাও বলেছেন যে এই ফর্মটি যত তাড়াতাড়ি ফিল আপ করা হবে এবং তাদের অফিসে জমা করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এবং এটাও বলেছেন যে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তাদের যে সরকারি কর্মচারীরা আছে তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে, এবং এই সম্বন্ধে কিন্তু সমস্ত তথ্য আপনাদেরকে জানানো হবে। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাটা আছে সেটা কিন্তু আপনাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের যাচাই করা হবে। তো সেই পর্যন্ত কি আপনাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আছে সেটা কিন্তু কন্টিনিউ করা হবে। তার মানে অর্থাৎ আপনাদেরকে কিন্তু বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পে চালু হচ্ছে না, বর্তমান কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারই কন্টিনিউ হয়ে থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন যে তিনি কিন্তু এটা বলেন নাই যে এই ফর্মটা কাদের কাদের ফিল আপ করতে হবে, কাদের কাদের করতে হবে না, এটা একটা ডাউট আছে। তো আপনার কি মনে হচ্ছে? নতুনদের কিন্তু করা অবশ্যই দরকার, নাহলে পুরনোদের করতে গেলে কিন্তু আবার আগের থেকে এরকম হয়রানি হবে। তো তাই তোমাদের মতটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।